এভাবে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি। 40% ভোট আওয়ামী লীগের আপনি কথা বলতে চেয়েছিলেন, এর কয়েকটি দলকে বাদ দেওয়া, হঠাৎ করে ছাত্র রাজনীতি থেকে ফল খেতে আপনারা উঠে পড়ে লেগেছেন। আর হচ্ছে শেষে ছিল যে এনসিপি বামপন্থীদের সাথে গিয়ে এটা ভালো হ্যাঁ, বানাতে জামায়াত ক্ষমতায় যাবে সে কারণে কি আপনারা জামায়াতের সাথে যুক্ত হয়েছেন কিনা? আচ্ছা, মাহবুব ভাইয়ের সর্বশেষ প্রশ্নটা যেটা ছিল যে আক্ষেপটা যে এনসিপি বামপন্থীদের সাথে গিয়ে একটা ভালো বাংলাদেশ উপহার দিতে পারতো, এই ব্যাপারে আমার খুব একটা দ্বিমত নাই। তবে আমার মানে আমারও একটা আক্ষেপ, বামপন্থীরা বিএনপির সাথে এখন ঐক্য করে, বিএনপির সাথে নিজেরা গায়ে পড়ে যায়, বিএনপির সাথে মিটিং করে। অথচ আমি একটু রিপোর্টিং করতাম টুকটাক, আপনি দেখবেন 2024 সালে যখন আমি এবং ডামি ইলেকশন করা হয়, বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি চিঠি ইস্যু করা হয়েছে বামপন্থী সিপিবির জন্য, আরো বামপন্থীদের জন্য, আসেন আমরা একটা জাতীয় ঐক্য করি। বিএনপি কান্নাকাটি করছে জাতীয় ঐক্যের জন্য। ঐক্য তো করে নাই বামপন্থীরা, ওই চিঠির জবাবটাও দেয় নাই, আর অফিসিয়ালি কোনো মিটিংও করে নাই। আপনি ক্রস চেক করেন, আমি দায় নিয়ে বলতেছি। আর এখন বামপন্থীরা বিএনপির সাথে ঐক্য করতেছে এবং সকল বামপন্থীরা বিএনপির ঘাড়ে উঠে গেছে। উঠুক, ভালো কথা। এখন আপনারা তো বিএনপির সাথে চলে গেছেন, কোন বিএনপির সাথে? যে বিএনপি হচ্ছে জুলাই সংস্কারটা সেভাবে চায় না, সে জুলাইয়ের পক্ষে মুখ দিয়ে হা বলে, কিন্তু পদ্ধতিগতভাবে প্রায়োগিকভাবে সে জুলাই নায়ের পক্ষে, এবং সে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। কোন বিএনপির সাথে আপনি যাচ্ছেন? অন্যদেরকে ট্যাগ দিচ্ছেন উগ্রবাদী, অথচ আপনি ওই বিএনপির সাথে যাচ্ছেন যে বিএনপি দলীয় কোন দলে 234 জন খুন করে, সেটা উগ্রবাদ নয়। যে বিএনপি অপোজিশন নারী রাজনৈতিক কর্মীদের উপরে 47টি স্থানে হামলা করে, মারধর করে, যৌন হয়রানির হুমকি দেয়, সে বিএনপি কি উগ্রবাদী নয়? আপনি ওই বিএনপির কাছে যাচ্ছেন যে বিএনপি আন্তর্জাতিক গবেষণা সংস্থার জরিপ অনুযায়ী বিএনপি 91% মব সহিংসতা করে, সেটা উগ্র নয়। আমি বাংলাদেশে বামদের খুব একটা অভিযোগ মানে অভিযোগ নাই, কিন্তু আমার বামদের প্রতি তো বাংলাদেশে উগ্রবাদ যদি বলেন, উগ্রবাদ কিন্তু বামপন্থাদের মধ্যেও কিছু ছিল, কম বেশি ছিল। হয়তো তারা বড় রাজনৈতিক দল নাই, এই জন্য আমরা এদেরকে অনেক কিছু আমরা অবলোক করি। আপনি নকশাল আন্দোলন, এটা কি উগ্রবাদ ছিল না? সরবরাহ আন্দোলন কি ছিল? এগুলো কি গণতান্ত্রিক আন্দোলন ছিল? প্যাটার্ন বলতে পারেন যে হ্যাঁ আমার আন্দোলন ছিল মেহনতি মানুষের মুক্তির জন্য, কিন্তু সেটা কি সশস্ত্র আন্দোলন ছিল? এর মধ্যে উগ্রবাদ ছিল? আপনি পুরোপুরি বলতে পারবেন না যে আপনি উগ্রবাদ মুক্ত ছিলেন এই জায়গায়। বাংলাদেশ ইসলামপন্থীদের ডিফেন্ড করা আমার এখানে মূল কাজ না। উনি আর একটা জিনিস বললেন যে আমরা শেখ মুজিবের 32 নম্বর কেন ভাঙছি। শেখ মুজিবের তো ঐতিহাসিক দায় আছে। হ্যাঁ, বাংলাদেশ তৈরি করেছেন, এই জন্যই তো ঐতিহাসিক পাকিস্তান থেকে বাংলাদেশ বানিয়েছে। তাহলে বাইরে কথা বলতে দেন, আমি পরে বলি ভাই, শেষ করি। না না, ঠিক আছে, না আমি একটু নির্বাচনে বলি। 35 শেখ মুজিবের যে ঐতিহাসিক দায়টা দেখেন, 1971 থেকে 75 তিনি তো মুক্তিযুদ্ধ করেন নাই। উনি আসলেন, দায়িত্ব নিলেন, রাজনৈতিক কর্মীদের উপরে নিপীড়ন শুরু করলেন। বামপন্থীদের উপরে তো করছে, বা যারা শিকি বাম, সেমি বাম, এই যে জাসদ, পুরোপুরি বাম না, বামরা আবার এদেরকে বলে যে মানে জাতচ্যুত বাম, শিকি বাম বলে, কেউ বলে কুসুম কুসুম বাম বলে তাদেরকে নিপীড়ন করে নাই। টোটাল রাজনৈতিক কর্মী 30,000 রাজনৈতিক কর্মী খুন করছে। আওয়ামী লীগ 24 একটা গণহত্যা করছে, 4টা ইলেকশন সে করে নাই, 73-এ সে ভোট রেগিং করছে। শেখ মুজিব মানে ভোট ডাকাতি করছে, শেখ হাসিনা 3টা ভোট ডাকাতি করছে বা ইলেকশনে করে নাই। শেখ মুজিবের অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণে 1974 সালে দুর্ভিক্ষে 15 লাখ মানুষ মারা গেছে। ওই 15 লাখ মানুষ মারা যাওয়ার একমাত্র কারণ শেখ মুজিব, তার মানে মিসম্যানেজমেন্ট এবং তার প্রশাসনের মানে দুর্নীতি। শেখ মুজিব কি করে না এই দেশে? আমরা তো যদি আজকে শেখ মুজিব মানে বেঁচে থাকতো, মরণোত্তর তার বিচার করতাম। বাইচা গেছে, সে মরে গিয়া বেঁচে থাকতে মরণোত্তর বিচার করতেন, মরে গিয়ে বেঁচে গেছে। বেঁচে থাকতে যদি সে বেঁচে থাকতো আমরা তার বিচার করতাম, এবং তার কাছে আমাদের অনেক অনেক তার সাথে আমাদের অনেক বুঝাবো। হ্যাঁ অবশ্যই, পাকিস্তানটা ভাঙছে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। এখন ধরেন বিচার করাই দরকার তার। উনি আরো অনেক জায়গায় বললেন যে না, শেষ হইতে ভোট প্রসঙ্গটা বলি, 40% ভোট দেন। উনি বললেন যে পাকিস্তান ওনার কথা না, তাসাল্লুত, ওনার কথা মানে বৈষম্য বিরোধী। মাহবুব ভাই আমি শেষ করি, আপনি এগুলা কি বলতেছেন? না নালে আপনি বলেন, আমি শেষ করি একটু। না আমি একটু বলে নেই এখানে পয়েন্টগুলো বলতে। না আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা শেষ করে আমি 1 মিনিট মাহবুব ভাই যেটা বললো যে আওয়ামী লীগের 40% ভোট, এই কন্টগুলো কিন্তু দিল্লিতে বাজে, কিন্তু দেখবেন মাঝে মাঝে এখান থেকে টুইস্ট করা হয়, আওয়ামী লীগের সারা ইন্টারন্যাশনাল হবে না 40% ভোট। আচ্ছা আমি আপনার বলি শোনেন, 2001 সালে পরে বাংলাদেশে কার্যত কোনো ইলেকশন হয় নাই। 25 বছর আমরা এখানে ইলেকশন হয় নাই। 2008 সালও ছিল, 8 সালও ছিল ভারত নিয়ন্ত্রিত 111 একটা পাতানো ইলেকশন, বুঝছেন? এবং এটা ওই ইলেকশনটাকে বিএনপি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে না, পাতানো যুদ্ধের মতো। এখন
মানে এখন আপনি আওয়ামী লীগের বলতেছেন এখনো 40% ভোট আছে। আচ্ছা আমার বলেন তো 2014 সালে আওয়ামী লীগ তো নিজে তার প্রশাসন সব সেট আপ দিয়ে ভোট কেন্দ্র সবাই ডাকলো, কয় পার্সেন্ট ভোট গেল? বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া আসতে 5% ভোট যায় হয় নাই। তো আওয়ামী লীগের অপশাসন দিন দিন তো বাড়ছে। 2018 সালে এসে তো 5% আরো কমার কথা। 2024 সালে এসে আরো কমার কথা। এখন আমার বলেন আওয়ামী লীগের যদি এতই ভোট থাকতো, ছাত্র সংসদ ইলেকশনে তো ভোট পড়ার কথা ছিল 40%। ভাই শেষ করি না ভাই। শেষ করতে ভাই আপনি তো শেষ করতে দিচ্ছেন বোঝা গেছে তো। না 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 বোঝা যায় না। আপনি বলিয়েন, আমার থেকে 1 মিনিট নিয়েন, সমস্যা না নাই। না সময় নাই। বড় ভাই মানুষ 1 মিনিট দিমু, সময় নাই তো। তো এখন আওয়ামী লীগ যদি ধরেন আপনার, আপনি কি মনে করেন যে ওই মুসলিম লীগের ভোট এখনো রয়ে গেছে আর ওই কংগ্রেসের ভোট এখনো রয়ে গেছে? ভোটাররা কি কারো কাছে দাসকত দিচ্ছে? আমি আপনাকে বলি শুনেন, আমরা বাংলাদেশে যারা পলিটিক্স করি টোটাল সাংগঠনিক রাজনীতি করে টোটাল পপুলেশনের 2% মানুষ, 98% মানুষ আপনি ভোটারের কোনো দলের বলতে পারেন না। যদি বলেন তাহলে অপমান করছেন। ঠিক আছে একটু শুনেন, আমি শুনেন শুনেন অল্প করে বলতে হবে। অল্প করেই বলতেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ওই যে এখন সবকিছু বলার পরে আপনি অল্প করে বলবেন, না ভাই বাইরে বাড়াই দেন, আমাদের তো আরে বাইরে বাড়াবে কোথা থেকে? এটা সবকিছু তো একটা সময়সীমা আছে। এবং সেই জায়গাটাতে আপনি দেখেন যে ওনারা যে বলতেছেন 40% ভোট নয়, এখন ধরেন ভোটগুলা তো আর বাজারে পাওয়া যায় না মাছের মতো। আপনি যখন একটা খেলা হবে তখন সেই খেলা মানুষ দেখতে চায়। আপনি কিন্তু ধরেন যদি খেলা হয় যে আবার সেই উদাহরণ মেসি আর মাহবুবের, সেই খেলা কেউ দেখবে না। আপনি মেসির যত বড় ভক্ত হন কেন, মেসি আর ওই যে ক্রিস্টিয়ানো রোনালদো খেলা দেখবে। আওয়ামী লীগ আর বিএনপির ভোট হলে দেখতেন বিএনপি আর আওয়ামী লীগের ভোটাররা কিভাবে যায়। এবং সেই জায়গাটা তো আওয়ামী লীগও ভুল করেছে, কারণ তারা মনে করছে কেন আমি এই প্রতিদ্বন্দ্বিতা যাবো, সেই কারণেই সে ভোট করেনি, তখন কেউ যায়নি। আর এটা তো খুবই সহজ কথা যে এত কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিরুদ্ধে? আপনি ভোটে এসে দেখাই দিতেন 5% ভোট নাই, তাহলে তো শেষ। কেন সরকার সহ সমস্ত ডানপন্থীদের এত রাগ শেখ মুজিবের উপরে, আওয়ামী লীগের উপরে, মুক্তিযুদ্ধের উপরে এত রাগ কেন? কারণ এই যে পাকিস্তান এবং বাংলাস্তানকে আলাদা করা হয়েছে, এই জন্যই তাদের এত পীড়ন। কারণ 71 সালে যখন মুক্তিযুদ্ধটা শেষ হয়, 71 থেকে উনি ক্ষমতায় ছিলেন না শেখ মুজিব, 72, 73, 74, 75-এ চলে গেছেন, এই 3টি বছর। আপনি দেখেন এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের তো কোনো কিছু ভাঙচুর হয়নি, নিজেদের দেশের মধ্যেই যা কিছু ঘটেছে। আর ওইখানে তাদের খুব প্রিয় পাকিস্তানের লোকজন এসে যা করেছে, 93,000 লোক, কোনো অবকাঠামো ছিল, কিছু ছিল, কত পার্সেন্ট ছিল আমাদের গড়ায়, সেই কয়েকটা মানুষ মিলে এই জায়গাতে একটা সদ্য স্বাধীন দেশে, যেটা একটি ভারতের মতো অঙ্গরাজ্য না বানিয়ে পৃথক একটি দেশ হচ্ছে, সেখান থেকে আপনার সৈন্যদেরকে অতি দ্রুত সময়ে বের করে দিতে হচ্ছে, এর মধ্যে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে। সেই কারণে তো সব অংশে তাকে নিহত হতে হয়, এবং এই সব অংশে নিহতের চিহ্নটাকেও ভাঙতে 3 বার বুলডোজার লাগে। কাজে এই সব কিছু মিলিয়ে আপনি দেখুন যে এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সহিষ্ণুতার কথা বলি, আপনি আজকে বিএনপির পক্ষে বলেন, আওয়ামী লীগের পক্ষে বলেন, জামাতের পক্ষে বলেন, যার কথাই বলেন না কেন, এই আমরা এবং মামুরা না থাকলে তাদের হয় না। সেটা আওয়ামী লীগ যেমন করেছে, এখন তারা তেমন করছে। ধন্যবাদ।